আমরা কওমি জাতি সারা জীবন এই জাগির মাস্টার আর লজিং মাস্টারই থেকে গেলাম, কোনোদিন আর নেতা নেতৃত্বের জায়গায় আমাদের আলেমদেরকে আর আনতে পারলাম না। অনেকে কিছু কিছু বিষয় দ্বিমতের কারণে কষ্ট পাইছেন, এটা আমি দেখেছি। কিন্তু আসলে কওমি ওলামাই কেরাম আমাদের কখনো বিদ্বেষের জায়গা হইতে পারে না। কওমি মাদ্রাসায় আমাদের জীবনযাত্রা, আমাদের ভাইদের কত কষ্ট, কোন কষ্টটা আছে যেটা আমার ভাইরা না করে। একেবারে তার পারিবারিক থেকে নিয়ে মাদ্রাসা, ছাত্রজীবন, প্রত্যেকটা ধাপ কষ্ট আর কষ্ট। আজকে ভালো একটা করাপশন মুক্ত একটা সরকার তারা উপহার পেলে, তাহলে অন্তত এই কওমি ভাইদের যে অল্প টাকা, আমাদের যে অল্প বেতন, এই বেতনেও একটা মোটামুটি স্বাচ্ছন্দ্যতার দেখা হয়তো আমরা পাইতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের আলেমরাও কেন যেন এটা মানতে চান না। ওনারা সবসময় ওনারা আমরা সবাই জাগির থাকা মানে হচ্ছে, এই দেশে আমরা তো 54 বছর ধরে দেখলাম যে আমরা এক ধরনের লজিং মাস্টার, নেতৃত্বের জায়গায় আমরা ওলামায়ে কেরামকে যেভাবে চাই সেভাবে ওনারা কেন চান না, এটা তো ওনারা ভালো জানেন। তো আসলে অনেকে হয়তো আমার বিভিন্ন কথায় কষ্ট পাইছেন, আমি আসলে তাদের কাছে এই বিষয়টাতে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমাও চাচ্ছি। আসলে দুঃখের জায়গা থেকে হয়তো কিছু জিনিস বলা, বিদ্বেষের জায়গা থেকে নয়। আমরা ওনাদেরকে যেই জায়গায় চাই ওই জায়গায় না পায় হয়তো কিছু কথা বলা, আসলে অন্য কিছু না। তবে আমরা মনে করি যে ওনারা যদি এই বিষয়গুলো নাও বোঝেন, তাও ওনারা জাতির যে খেদমত করেছেন সেই জায়গা থেকে ওনাদের কল্যাণকামী, আমরা অবশ্যই এই জাতি আমাদের কল্যাণকামী হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। দুনিয়াতে ওনাদেরকে নেতার স্থানে না বসাইতে পারলেও আমরা চাই জান্নাতে ওনারা সেই নেতৃত্বের স্থান পান, জান্নাতের উঁচু মাকাম পান। সেই দোয়া এবং কামনা তাদের সন্তান হিসাবে তো বরাবরের মতোই আমাদের থাকবে, এটাতে কোনো কমতির কোনো কিছুই নেই। আমরা মনে করি কি আমরা অরাজনৈতিক। আমি দেখলাম যে এই কথাটাই, চিন্তাটাও একটা ভুল। আমরা কিসের অরাজনৈতিক? আপনি রাজনীতি না করতে পারেন, কি রাজনীতি আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। কিভাবে? আপনার জীবন মান, জীবন আচার কি হবে, কেমন হবে, সব কিছুই আসলে নির্ধারণ হয় রাজনীতি থেকে। আর এই দেশের আঞ্চলিক ভূখণ্ডগুলোতে কি রাজনীতি কিভাবে সমীকরণ হবে, এইটা নিয়ন্ত্রণ হয় আন্তর্জাতিক রাজনীতি থেকে। তার মানে মূলত আমরা আন্তর্জাতিক রাজনীতির ওই শিকলের মধ্যে বাধা, কিন্তু আমরা বুঝতেছি না কেন। এটার কারণ হলো, দেখেন আপনি যদি বড় একটা জাহাজে উঠেন, ওই জাহাজটা চলতেছে, আপনি জাহাজের মাঝখানে আছেন, বিশাল বড় জাহাজ, আপনি বুঝবেন না যে জাহাজটা চলতেছে, আপনার কাছে অনুভব হবে না। কিন্তু আদৌ কি জাহাজটা চলতেছে? না, চলতেছে, আমাকে নিয়েই চলতেছে। ও যেদিকে যাইতেছে আমি কিন্তু সেদিকে যাইতেছি, কিন্তু আমি বড় জাহাজের মধ্যে মাঝখানে থাকলে আমার কাছে মনে হবে আমি নিজের স্থানে নিজের স্বাধীনতা বজায় আছি। আমি হাত নাড়াইতেছি, তো আমার নাড়ানোর কারণে হাতটা নড়তেছে, এতটুকুই কি বাস্তব? এর বাহিরে এই যে বড় একটা বাস্তবতা আছে, এটা আমরা অনেকে দেখি না। তো এই জায়গাগুলোতে আমাদের ঘাটতি। ঠিক রাজনীতি হলো এরকম বড় একটা জাহাজ, যে জাহাজটা আমাকে নিয়েই চলছে, কিন্তু আমি দেখতেছি আমি স্বতন্ত্র বা আমি আলাদা। আসলে না, বিষয়টা এমন না। এটা যদি আমরা দেখতাম তাহলে এটা নিয়ন্ত্রণের জায়গাটাও হয়তো আমরা এতদিনে বসতে পারতাম।